আমি চিন্তা করছি সন্তানদের জন্য বিল্ডিং বানায় রেখে যাব না। কি লাভ বলেন? সন্তানদের জন্য বিল্ডিং বানায় রেখে গিয়ে কি লাভ? এই লোকটা হয়তো কত স্বপ্ন নিয়ে সন্তানদের জন্য 7 তলা একটা বিল্ডিং বানায় রেখে গেছিল, যে মিরপুরের মতো একটা জায়গায় আমি আমার বাচ্চাদের জন্য একটা সিকিউর ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাই, বিল্ডিং বানিয়ে দিয়ে যাই। এ লোকটা হয়তো তার সারা জীবনের ইনকাম দিয়ে বিল্ডিং বানায় গেছে, কিন্তু দেখেন নিয়তির কি নির্মম পরিহাস। আজকে সেই সন্তানরা তার পিতার সারা জীবনের ইনকাম দিয়ে তৈরি সেই বিল্ডিং, সেই দালান ভেঙে ফেলতে এক মুহূর্ত চিন্তা করলো না। হয়তো তাদের বেটার কোনো ভবিষ্যৎ তারা খুঁজে নিয়েছে, কিন্তু ভাই, যে লোকটাই বিল্ডিংটা বানাইছে তার যে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ সংঘর্ষ করতে হয়েছে, সে হয়তো তার সারা জীবন আর্থিক সংকটে কাটাইছে পরিবার এবং সন্তানের ভবিষ্যৎ সিকিউর করার জন্য। সে ভাবছে এই ঢাকার শহরে একটা বাড়ি মানে অনেক কিছু, আমার সন্তান কিংবা আমার সন্তানেরা বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সেই আশায় ঘুরে বালি, সন্তান বড় হয়েছে, হয়তো তারা বিদেশে চলে গেছে কিংবা আর্থিক সংকটে পড়ে বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিছে। এখন ডেভেলপাররা এই পুরা জায়গাটা নিয়ে বিল্ডিং বানাবে, আর সেই বাবা হয়তো কবরে বসে কিংবা কবরে শুয়ে শুয়ে সে দেখতেছে, হায় রে, কোন সন্তানদের জন্য আমি নিজে না খেয়ে না দিয়ে কষ্ট করে পরিশ্রম করে টাকা গুছায়ে গুছায়ে এরকম একটা বিল্ডিং বানাই দিয়ে গেলাম, অথচ সেই সন্তানরা আমার এই সারা জীবনের উপার্জন দিয়ে তৈরি করা এই বিল্ডিংটা ভেঙে ফেলতে এক নিমিষে একটুখানিও চিন্তা করলো না। আজ সেই ব্যক্তির বিল্ডিংগুলো ভাঙারির মূল্যে বিক্রি হচ্ছে। সারা জীবনের ইনকাম কি ভাঙারির মূল্যে বিক্রি হয়? সন্তানদের বিনোদনের জন্য দেখেন সেই লোকটা বাড়ির সামনে অনেকটা জায়গা রেখেছে, হয়তো নাতিপুতিরা খেলবে এই আঙিনায়, এই জন্যই হয়তো সেই ব্যক্তি এইখানে বাড়ির আঙিনার সামনে প্রায় 5-6 ডিসিমেলের মতো জায়গা ফাঁকা রেখেছে। লোকটা হয়তো শৌখিন ছিলেন, নাতিপুতিরা যাতে ফল খেতে পারে সেই জন্য দেখুন বাড়ির 2 কিনারায় 2টা হিমসাগর আম গাছ লাগিয়েছে। হিমসাগর অথবা হাড়িভাঙা দেখে এরকমই মনে হয়, আমগুলো দেখে মনে হয় একটা হিমসাগর একটা হাড়িভাঙা, আর এইখানে লাগিয়েছে আমলকির গাছ। সে কিন্তু চিন্তা চেতনা করেই বানিয়েছিল বাড়িটি বানানোর সময় হয়তো সে চিন্তা করেনি আমার সন্তানেরা বড় হয়ে আমার সারা জীবনের কষ্টের এই উপার্জনের, আমার রক্ত পানি করা টাকা, সেই টাকা দিয়ে বানানো বিল্ডিং আমার সন্তানেরা এক মুহূর্তের মধ্যে ভেঙে ফেলবে, এক মুহূর্তের মধ্যে ভেঙে ফেলবে। হয়তো জায়গাটাও বিক্রি করে দিয়ে গেছে। এই বিল্ডিংটা দেখার পরে আমার আসলে সন্তানদের জন্য বিল্ডিং বানানোর চিন্তা মাথা থেকে সরে গেছে। আমি আর সন্তানদের জন্য বিল্ডিং বানাতে চাই না। ধন দৌলত জমি জমা রেখে যেতে চাই, এটা ঠিক আছে, কিন্তু ওই বিল্ডিং বানাতে চাই না। বিল্ডিংয়ের টাকা দিয়ে হয়তো আরও
3-4 বিঘা জমি পাওয়া যাবে। সেই জমি হয়তো কিনে দিয়ে যাব যদি আল্লাহ কখনো আমাকে অতটা ধনশালী করেন। সন্তানদের জন্য বিল্ডিং বানাবো না, সুন্দর একটি থাকার ঘর বানাবো। বিল্ডিং বানালে হয়তো সন্তানেরা এইভাবেই ভেঙে চুরে ফেলবে। এই বিল্ডিংটা দেখে আমার আসলে খুবই কষ্ট লেগেছে জানেন। এই বাবা কত চিন্তা করে সন্তানের জন্য বিল্ডিং বানিয়েছিল, আর আজ দেখুন কি অবস্থা। তাই নিজের জীবনটা উপভোগ করুন, সব সন্তানের জন্য চিন্তা না করে নিজের জীবনটাও উপভোগ করুন। নিজের অর্থ নিজে আগে ভোগ করুন, নিজের স্ত্রী, মা, ভাই বোনদের ভোগ করান। সন্তানদের জন্য রেখে যান সোনা দানা জমি, সোনা রূপা জমি কিংবা পিতলের বাসন কোসন যা খুশি রেখে যান। জমি তো অবশ্যই রাখতে হবে, কিন্তু এই বিল্ডিং রেখে যান না। কারণ মডার্ন টেকনোলজিতে বিল্ডিং প্রতি 10 বছর পর পর বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন পরিবর্তন হচ্ছে। আজ যে বিল্ডিং আপনার মনে হচ্ছে মডার্ন, হয়তো আর 20 বছর পরে সেই বিল্ডিং আর চলবেই না। তাই নিজের টাকা নিজে উপভোগ করুন এবং সেই টাকা দিয়ে জমি জমা সোনাদানা কিনে সন্তানের জন্য গচ্ছিত রেখে যান। এইটাই প্রকৃত ধন। বিল্ডিং বানায় গেলে হয়তো এইভাবেই ভেঙে ফেলবে। আল্লাহ হাফেজ।